পৃথিবীতে এমন কিছু জায়গা আছে যেগুলো একবার চোখে দেখলে যেন মনে গেঁথে যায়। আজ আমরা দাঁড়িয়ে আছি এমনই এক বিস্ময়ের সামনে, হ্যালং বে। হাজার হাজার পাথরের পাহাড় সমুদ্রের বুক থেকে উঠে এসেছে, যেন প্রকৃতি নিজে এখানে একটা মাস্টারপিস এঁকেছে। আমাদের আজকের যাত্রা শুরু হয়েছিল হ্যানয় শহর থেকে। সকালে শহর তখনও পুরোপুরি জেগে ওঠেনি, আর আমরা রওনা দিয়েছি এক স্বপ্নের গন্তব্যের দিকে। হ্যালং বে ট্রিপে এসেছি, ডে ট্রিপ করছি, লাঞ্চ করছি এখন আপাতত। ভাত নেই, নুডলস দিয়েছে, আরও অনেক রকমের খাবার রয়েছে। ভিয়েতনামের টাকায় এই আইল্যান্ডের ছবি রয়েছে, আমি আমাদের পরে দেখাবো কোন টাকায়। ভিয়েতনামের উত্তর পূর্বে গালফ অফ তনকিনের মধ্যে অবস্থিত এই হ্যালং বে প্রায় 1500 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত। এখানে রয়েছে 1600-রও বেশি লাইমস্টোন আইল্যান্ড এবং আইল্যান্ডস। এই দ্বীপগুলি লক্ষ লক্ষ বছর ধরে ইরোজিয়ন আর জিওলজিক্যাল পরিবর্তনের ফলে তৈরি হয়েছে, যার বয়স প্রায় 50 কোটি বছর বলে মনে করা হয়। এই অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্যের জন্যই ইউনেস্কো 1994 সালে হ্যালং বেকে ঘোষণা করেন ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসাবে। ভিউটা সুন্দর লাগছে, তবে এরকম সিমিলার আমি দিনে দেখে এসেছি, ওইটা অবশ্যই ল্যান্ডে। লোকে আমি বুঝতে পারছি হ্যালং বে কেন বেস্ট বলে, কারণ জেনারেলি হ্যানয় থেকে স্টার্ট করে বলে, বাট অবশ্যই ওটা একরকমের সুন্দর, এটা আর এক রকমের সুন্দর। সমুদ্র মতো হ্যাঁ, জলটাও বেশ স্বচ্ছ রয়েছে, সবুজ 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 রং, ভালো। অনেক খেলাম, খেতে খেতে হাঁপিয়ে গেছি। অ্যাকচুয়ালি অনেক খেতে দিয়েছে, কিন্তু আমরা তো এত কিছু খাওয়ার অভ্যস্ত নয়। এখানকার যে চিকেনটা দিয়েছিল না, মানে স্পাইসি কম, মিষ্টি মিষ্টি লাগছে আমার। আর মিষ্টি চিকেন আমি একদমই খেতে পারি না, মানে যায় না জিনিসটা, একটু মশলাদার হবে, একটু ঝাল হবে, তো সেরকম পেলাম না। তো অনেক কিছু খেতে দিয়েছে, বাট খেতে কতটুকু পেলাম সেটুকুই, খেতে কতটুকু পারলাম অ্যাকচুয়ালি। আমার নুডলসটা বেস্ট লেগেছে, ওটাই খেয়েছি। আর সবে অল্প করে খেয়েছি, বাদাম ভাজাও দিয়েছিল, ওটা আমি খাইনি। আমার এই বাদাম ভাজাটা একটু ভালো লেগেছে, মানে অথেন্টিক ইন্ডিয়ান মতো লেগেছে, বাকি কোনোটাই মানে আমাদের মতো নয়। আর ভাতও দিয়েছে, ওটা ছুলামই না, কারণ তরকারি তো নেই, কিনে খাবো। সেটা স্প্রাইট খেলাম 100 টাকা দিয়ে 350 ক্যান। ওটাতে টাকা পে করতে হয়েছে, বাকিগুলো ফ্রি। অ্যারাউন্ড 4000 টাকা লেগেছে। যেই ট্রাভেল এজেন্টের সাথে বুক করেছি, ওইটা ফোন নাম্বার দিয়ে দেবো ডিসক্রিপশন বক্সে। তো আপনারা কন্ট্যাক্ট করে বুক করে নিতে পারবেন, এদের হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, কথা বলে নেবেন আগে। হ্যালং শব্দের অর্থ ডিসেন্ডিং ড্রাগন। ভিয়েতনামের লোককথা অনুযায়ী একসময় শত্রুর আক্রমণ থেকে দেশকে বাঁচাতে দেবতারা ড্রাগন পাঠিয়েছিলেন। সেই ড্রাগন আকাশ থেকে নেমে এসে তার মুখ থেকে ছড়িয়ে দেয় নানান রত্ন, আর সেই রত্নগুলোই পরিণত হয় এক একটি পাথরের দ্বীপে। আজও যখন আপনি এই জায়গা দেখবেন, মনে হবে যেন সেই গল্প আজও জীবন্ত। In the past, there was so many fishermen when they went fishing, and so they wanted to find a place to swim. And so one day they found this island, and also every day the women came here and swimming on this island. And the local people call this island People Anam Katnan. But in 1962, President Ho Chi Minh came here with People. Tito was an astronaut of the former Soviet Union. And after this, President Ho Chi Minh decided to rename this island People. আমাদের প্রথম স্টপ টিটপ আইল্যান্ড। এই ছোট্ট দ্বীপটা হ্যালং বের সবচেয়ে পপুলার জায়গাগুলির মধ্যে একটি। এখানে রয়েছে সুন্দর স্যান্ডি বিচ, যেখানে আপনি করতে পারেন সুইমিং। জল এতটাই পরিষ্কার আর চারপাশের পাহাড় এতটাই সুন্দর যেন মনে হবে আপনি কোনো পোস্ট কার্ডের সামনে দাঁড়িয়ে আছেন।
সো এটা হচ্ছে বিচ, এখানে সবাই সুইমিং করছে, আমি ভাবছি সুইমিং করব, দেখা যাক কী করা হয় আলটিমেটলি। বিদেশের সমুদ্রে স্নান করার এই আমার প্রথম অভিজ্ঞতা। তো নেমে পড়েছি, অনেক লোকজন আছে, ইন্ডিয়ানও রয়েছে প্রচুর, নেদারল্যান্ড, হল্যান্ড, স্কটল্যান্ড, আয়ারল্যান্ড, ফিনল্যান্ড সব জায়গার লোক রয়েছে। বেশ ভালো লাগছে, আপনারা এনজয় করুন আর আমি এনজয় করি। এবার ভাবছি ক্যামেরাটা নিয়ে চলে যাব। কি করছো গো? এই যো কই দেখাও দেখি। ও কিছু আমার ভালো না, কমপ্লিট না, কমপ্লিট করে যাবে। এবার নামবো, ক্যামেরা নিয়ে সমুদ্রে। প্রচুর লোক স্নান করছে, প্রচুর লোকের পুরো মেলা হয়ে গেছে এখানে এখন। দারুণ লাগছে, দারুণ ঠান্ডা ঠান্ডা জল, এদিকে রৌদ্র প্রচণ্ড গরম, তো আর কমফোর্টেবল লাগছে বেশ। ইটস ওকে, ওয়েলকাম। হ্যালো, ইউ আর ফ্রম? Hello. ভিয়েতনাম? Boston. বস্টন? ও অনেক লোক এসছে, পৃথিবীর প্রত্যেকটা প্রান্ত থেকেই লোক রয়েছে, দারুণ লাগছে। লাঞ্চের পরে টি টপ আইল্যান্ডে এসেছিলাম। এখানে 45 মিনিটস দিয়েছিল সুইমিং আর হাইকিংয়ের জন্য। সুদীপ সুইমিং করেছে, আমি জাস্ট বসেছিলাম, কারণ খাওয়ার পরে উঠতে পারছি না হাইক করতে। 45 মিনিটস ওভার হতে চলেছে, এখন আবার শিপে চলে যাবো। আবার নেক্সট কোথাও একটা দাঁড় করাবে, গাইড বলেছিলেন, বাট আমি ভুলে গেছি। চারিদিকে শুধু সবুজ পাহাড় আর নিচে শান্ত নীল জল। ক্রুজে ভাসতে ভাসতে মনে হয় সময় যেন থমকে গেছে। এরপর আমরা গেলাম লিওন কেভে। এই জায়গাটা একদম অন্যরকম এক্সপিরিয়েন্স দেয়। এখানে বড় নৌকা ঢুকতে পারে না, তাই ছোট বোট বা কায়াকিং করে কেভের ভিতরে ঢুকতে হয়। এই হচ্ছে বাম্বু বোটের সেট আপ, আমরা পরেছি লাইফ জ্যাকেট, আমাদের বোট চলতে শুরু করে দিয়েছে। আমাদের বাম্বু বোট আর কায়াকিং দুটো অপশন দিয়েছিল, আমরা বাম্বু বোটে যাচ্ছি কারণ কায়াকিং করার মতো এনার্জি নেই। চুনা পাথরের নিচ দিয়ে নিচু হয়ে যখন আপনি ঢুকবেন, মনে হবে যেন একটা হিডেন ওয়ার্ল্ডের দরজা খুলে যাচ্ছে। ভিতরে ঢুকলেই চারিদিকে সবুজ পাহাড়ে ঘেরা শান্ত ল্যাগুন। আমাদের তো খুব ভালো লাগছে, আপনারও যদি পুরোপুরি ভালো লাগতে লাগে তাহলে এখানে আসতে হবে। আর কত ডলার করে খরচ করতে সেটা বলে দাও। অ্যারাউন্ড $45।
No filming. Real good guys. এবারে আমাদের শেষ ডেস্টিনেশন সাং শট কেভ। এটাকে বলা হয় সারপ্রাইজ কেভ, কারণ বাইরে থেকে যতটা ছোট মনে হবে ভিতরে ঢুকলেই আপনি অবাক হয়ে যাবেন। সিঁড়িতে চড়া শুরু হলো, অনেক সিঁড়ি চড়তে হবে। সাংশট। তবে সবাই কিন্তু ঘুরতে যাচ্ছে, আমরা একদম এই ট্রিপের শেষের দিকে আছি, তো এনার্জি একটু কম, বাট লোকের প্রচুর এন্থু রয়েছে, এখনও তারা বেশ হাঁটছে। শুধুমাত্র ইয়াং না, ওল্ড এজের লোকজনও হাঁটছে এখানে। So another cave with stalactite and stalagmite. বিশাল বড় কেভ, অদ্ভুত আকারের স্ট্যালেকটাইটস আর স্ট্যালেগমাইটস। প্রকৃতি যেন এখানে নিজের হাতে স্কাল্পচার তৈরি করেছে। ভিতরের লাইটিং আর স্ট্রাকচার পুরো জায়গাটাকে একদম সিনেমাটিক তৈরি করে। Shell này, 2 feet này, one on the left, one on the right. And you know this is male or female turtle? Male or female? Seems like female. Male or female? Female. Why is female? I don't know, but You don't know intuition. What is that? Money? Money. Yeah, correct. Female. Have you get married? Yeah. So you see over there, eggs, some eggs. Okay, female turtle. And you know why we put money over there? Why we put money over there? You remember in the morning I told you in Vietnam we have 4 legend animals, 4 holic animal. Dragon. Everyone, can you stand on the side? Dragon, phoenix, unicorn, and turtle. And in Vietnam, turtle symbol of longevity, lucky, and long life. That's why we use small money. Touch the head, put it down there, and wish for luck. Okay. Later you can touch and wish, but please don't touch a lot. Before I get married, I come here every day. I touch and wish for money and for love, but no money. I'm still poor now. But now, 1 wife and 3 girlfriend. Someone said that's why I'm poor. এটা হচ্ছে হ্যালংবের সব থেকে সুন্দর স্পট আমার লেগেছে। এই হ্যালংবেতে আপনি করতে পারবেন কায়াকিং, লাক্সারি ক্রুজ স্টে, সুইমিং। অনেকে ওভারনাইট ক্রুজে থাকে, রাতে আকাশ ভরা তারা আর চারপাশে শুধু নীরবতা। পরন্ত বিকেলে রয়েছি, খুব সুন্দর একটা সূর্যের আভা চারিদিকে ছড়িয়ে পড়েছে, সূর্য অস্ত যাচ্ছে, খুব সুন্দর লাগছে চারিদিকটা, ঘন নীল জল, পাহাড়ের ছোট ছোট স্তূপ, দারুণ লাগছে, অভাবনীয়, আর সঙ্গে ঠান্ডা হাওয়া। হ্যালংবে ভ্রমণের জন্য সবথেকে ভালো সময় হচ্ছে অক্টোবর থেকে এপ্রিল। আমি অনেক জায়গায় ঘুরেছি, কিন্তু হ্যালংবের মতো পিসফুল জায়গা খুব কমই দেখেছি। এটা শুধু একটা ডেস্টিনেশন না, এটা একটা ফিলিংস, যেটা হয়তো ক্যামেরায় পুরোটা ধরা যায় না, কিন্তু মনে রয়ে যায় সারা জীবন।